নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তৃতীয় ধাপে বরিশাল উপজেলা নির্বাচন ঘিরে প্রচার কেমন দেখছেন? কোথাও কোনো সহিংসতার খবর রয়েছে কিনা জানাবেন। যে ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। সারা দেশের ন্যায় বরিশালেও তৃতীয় ধাপের নির্বাচনের প্রস্তুতি চলছে। তো আগামী 29 তারিখ কিন্তু তৃতীয় ধাপের নির্বাচন এখানে অনুষ্ঠিত হবে বরিশালের দুটি উপজেলায়। একটি হচ্ছে গৌরনদী, অপরটি হচ্ছে আগলঝাড়া। এরপর চতুর্থ ধাপের নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বরিশালের আরো 3টি উপজেলায়। একটি হচ্ছে যে বানুরীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জে। তো ইতিমধ্যে এই নির্বাচনী সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, দিচ্ছে নতুন করে প্রতিশ্রুতি। তবে সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন সাধারণ মানুষের দেখার পালা। একটু জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু বরিশাল যে নির্বাচন অফিসে কিন্তু একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশালের যে বানুরীপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানা, তিনি তার প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুক, তার বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দিয়েছেন বিভিন্ন হুমকি দামকি কিংবা অশালীন বক্তব্য রাখার দায়। এছাড়া এখন পর্যন্ত কোনো অভিযোগ এখন আমি আছি যে নির্বাচন অফিসে, এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তবে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিছু মানে অভ্যন্তরীণভাবে কিছু ঘটনা ঘটে থাকে, এগুলো স্থানীয় থানা পুলিশ এসে মীমাংসা করে দিচ্ছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। বরিশালের যেই গৌরনদীতে চেয়ারম্যান পদে 2 জন, বানুরীপাড়ায় চেয়ারম্যান পদে 2 জন, শুধুমাত্র উজিরপুরে চেয়ারম্যান পদে 4 জনের মতো রয়েছে। এছাড়া যে বাবুগঞ্জ, সেখানেও কিন্তু 2 জনের মতো রয়েছে। তো প্রত্যেকের মাঝেই নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রত্যাশা করছেন। তবে যে একটু কথা জানিয়ে রাখি, ইতিমধ্যেই নির্বাচন কমিশন বারবারই বলে গেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তৎপর থাকবে, ঠিক সেই দৃশ্যটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। বরিশালে কিন্তু সারা দেশে নয়, বরিশালে কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া ভালো। এই ছিল ফাতিমা, বরিশাল থেকে নির্বাচনী তথ্য। ধন্যবাদ।